গুড মর্নিং এভরিওয়ান। আজকে সকালটা একটু অন্যরকম, জন্মদিনের সকাল বলে কথা। সারা দিনের জন্য আজ কিন্তু আমি মায়ের বাড়িতে গেছি, মানে মাই আমাকে বলেছিল আজকে সারাদিন মায়ের ওখানেই থাকতে। তো সকালবেলাই তাই চলে এসেছিলাম মায়ের ওখানে। হচ্ছে আজকে আমার জন্মদিনের দিন সকালের ব্রেকফাস্ট, যেখানে রয়েছে ইডলি, আর ইডলির সাথে যে চাটনিটা দেয় ওটা সেই। এখন আমাকে এটার সাথে এখন গান গাইতে হবে, যে ওই যে সাম্বার ইডলি ধোসা চাটনি চাটনি ওইটা আবার হেভি লাগে। এখানে যদিও ধোসাটা মিসিং, এতটাই দিয়েছে একার পক্ষে তো এত খাওয়া সম্ভব না, দ্যাটস ওয়াই আমি এরকম নিয়ে নিয়েছি। ওকে বলেছি আমার সাথে শেয়ার করতে। চলো খাওয়া যাক। আর এই ইডলিটা কিন্তু ভীষণ ভালো বানায়, মানে খুব টেস্টি বানায়। আরেকজনও আমাদের বাড়িতে দিয়ে যায়, বাট তার সাথে চাটনি ফাটনি অনেক কিছুই থাকে, এটাতে চাটনি ফাটনি কিছু নেই। এই হচ্ছে, চলো খাওয়া যাক। এখানে অনেকেই কিনে। আজ সে আমাকে কী ট্রিট দিচ্ছে, কী খাওয়াচ্ছে সেটা তোমাদেরকে দেখাবো। আর আজকে কোথায় এসেছি বলো তো? আহারে বাঙালি। তোমরা জানো যে আমরা এখানে খুব আসি, আমাদের খুব ভালো লাগে। বিয়ের পর প্রথম বছর জন্মদিনে ও আমাকে এখানেই নিয়ে এসেছিলো, যেটা পরে আছি। এই ড্রেসটাই আমাকে গিফট করেছিল, কিন্তু এখন ব্যাপারটা হচ্ছে যে আজকে সেই একই জায়গায় আমরা এসেছি। তো আমাদের থালি এসে গেছে। থালিতে ছিল ভাত, ঝুরঝুরে আলু ভাজা, সোনা মুগের ডাল, শুক্তো, মাটন, ছিল পাঁপড়, চাটনি, পাঁপড়, মিষ্টি। আর খাওয়ার শুরুতেই যেটা দরকার সেটা হলো শুক্তো দিয়ে আগে খাওয়া। তো শুক্তো দিয়ে ভাতও মেখে ফেলেছে, আমিও আমার ভাতটা একটুখানি শুক্তো দিয়ে মেখে ফেলেছি। আমি শুক্তো খুব একটা ভালোবাসি না, তাই অল্প করেই নিয়েছি, আর ও শুক্তো নিয়ে নিয়েছে। আর তারপর হচ্ছে এবার ডাল, যেহেতু আমি শুক্তো দিয়ে ভাতটা বেশি খাইনি, ডাল নিয়েছি। এবারই হচ্ছে সেই আসল জিনিসের পালা, সেটা হচ্ছে মাটন। উফ, মাটনের পিসটা দেখো, একদম চর্বিতে ভরা। উফ, একদম রেয়াজি পিস ছিল, দারুণ লাগছিল। আমি তুলে নিলাম আমার পাতে এক পিস, সাথে একটু গ্রেভি। খাওয়াটা জাস্ট জমে গেছিলো, অসম্ভব ভালো ছিল খাবারগুলো। আমি বাবা অত ফুড ব্লগারদের মতো পারি না, আমি খেতে ভালোবাসি, এটাই আমার জন্য যথেষ্ট। আমি এবার একটু মাটনটা ছিঁড়ে খেয়ে দেখছি এটা ঠিক কেমন টেস্টি হয়েছে। সত্যি পিসগুলো খুব ভালো ছিল, একদম রেয়াজি পিস, আর বেশ চর্বি চর্বি ছিল, বেশ ভালো লাগছিল। আর এরপর আরও একটা পিস তুলে দিয়ে দিলাম ওর পাতে। খাওয়া দাওয়া ভালো করে সেরে পেট পুজোটাকে খুব ভালো মতো করে নিয়ে আমরা চলে এসেছিলাম। আমরা যে রেস্টুরেন্টে খেতে গেছি তার থেকে খানিকটা হাঁটা পথের রাস্তা ডায়মন্ড প্লাজা মলে, সেখানেও আমরা এসে খানিকটা সময় সেখানেও কাটিয়েছি, কিন্তু শপিং করেছি, সবই তোমাদের দেখাবো। জাস্ট আমরা ডায়মন্ড প্লাজাতে ঢুকেছিলাম এখন, আর ওখানেরই অ্যাটমসফিয়ারটা তোমাদেরকে দেখাচ্ছিলাম ভিডিওর মাধ্যমে। তো এবার চলো ওপরের ফ্লোরগুলোতে যাওয়া যাক। সাংসারিক মানুষদের যা হয়, আনন্দ করতে বেরিয়েও হঠাৎ যখন দেখলাম সংসারের প্রয়োজনীয় জিনিস পাওয়া যাচ্ছে, বেশ কিছু জিনিস কিনেও নিলাম। যেমন তেলের কিছু প্যাকেট আমি কিনেছিলাম এখান থেকে, যখন দেখলাম একটু দামটা সস্তা আছে। তো এরকম টুকটাক ঘরোয়া জিনিসও কিনে নিয়েছিলাম ঘুরতে এসে। টপিং করে বাড়িতে যখন এলাম, মা বলল ঘরে কিছু খাবার অর্ডার করতে। রাতের ডিনারটা মায়ের ওখান থেকে করেই কিন্তু শ্বশুরবাড়ি যাব, সেই জন্য কিছু খাবার অর্ডার করেছিলাম। অর্ডারটা আমরাই করেছিলাম, কিন্তু টাকাটা পে করেছিল মা। তো এবার দেখো আমরা খাচ্ছি মোমো। মোমো আমার প্রায় খাওয়া কমপ্লিট, আর মাও খেয়ে নিয়েছিল, ওরটা একমাত্র ছিল। তো আর মোমো ছিল, আর তার সাথে ছিল হচ্ছে হাক্কা চাউমিন। যেহেতু দিনের বেলা আমরা ভাতের আইটেম খেয়েছিলাম, মানে থালি খেয়েছিলাম, রাতে একটু এরকমই খেতে ইচ্ছা করছিল। তো এটা আমাদেরই এখানের একটা শপ থেকে অনলাইনে অর্ডার করেছিলাম। খাবারগুলো খুব ভালো খেতে ছিল, মোমোটা ছিল যেমন টেস্টি, আর হাক্কা চাউটাও ছিল সেরকমই ভালো খেতে। আমাদের যখনই ঘরে কোনো কিছু খাবার এনে খাওয়ার ক্রেভিং হয়, তখন আমরা ওই দোকান থেকেই এনে খাই, আমাদের পাড়ার থেকে একটু দূরে, বাট তাহলে আমরা খেতে থাকি। চলো আজকের মতো টাটা। আর আমার আজকের এই জন্মদিনের ব্লগটা তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতেও কিন্তু ভুলো না।